ঝালকাঠিতে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক লবণ মিল। আমদানি করা সোডিয়াম সালফেটের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় শিল্প খাতে কমছে দেশীয় লবণের চাহিদা। এতে বেকার হয়ে পড়ছেন লবণ খাত সংশ্লিষ্ট শ্রমিকরা, আর ঋণের জালে আটকা পড়ছেন ব্যবসায়ীরা। শিল্প বাঁচাতে সোডিয়াম সালফেট আমদানি বন্ধের দাবি এ খাত সংশ্লিষ্টদের। লবণ শিল্পের প্রাচীন জনপদ ঝালকাঠি শহরের বুক চিরে বয়ে যাওয়া বাসন্ডা নদীর তীরে গড়ে ওঠে 18টি লবণ মিল। চট্টগ্রামের লবণ এখানে পরিশোধনের পর প্যাকেটজাত হয়ে চলে যেত দেশের বিভিন্ন প্রান্তে। তবে এখন আর এসব ঘাটে লবণ বোঝাই সাম্পান ভেড়ে না। নেই শ্রমিকদের হাঁকডাক। লোকসানের কারণে 18টি মিলের মধ্যে 11টি বন্ধ হয়ে গেছে। টিকে থাকা 6টি মিলেও কমেছে উৎপাদন। মানবেতর জীবনযাপন করছে শত শত শ্রমিক। মিল বন্ধ হয়ে আছে, কোনো কাজ নাই। চায়না থেকে লবণ আসতেছে, এই জন্য আমাদেরকে আমরা এই লবণ চাষিরা রেট পাচ্ছি না, ন্যায্য মূল্য পাচ্ছি না। আমরা খুব বেকার হয়ে গেছি এবং আমরা খুব অসহায় আছি। এখন যে ব্যবসা বাণিজ্যের অবস্থা, তাতে মিল মালিকেরা দেনা দিতে পারে না, ব্যাংক লোন দিতে পারে, কষ্ট হয়, তারপর লেবার চালাইতে কষ্ট হয়। এখানকার মিলের লবণ বেশিরভাগ ব্যবহার হয় ভারী শিল্প খাতে। তবে সোডিয়াম সালফেট আমদানির কারণে কমেছে এসব মোটা দানার লবণের চাহিদা। শিল্পের সাথে জড়িতরা বলছেন, আমদানি করা সোডিয়াম সালফেট রাসায়নিক ব্যবহার হচ্ছে লবণের বিকল্প হিসেবে, দামেও কম। এতে প্রভাব পড়েছে দেশীয় লবণ শিল্পে। লবণ আমদানি বন্ধ না করলে দেশীয় মিল থাকবে না, একবার বন্ধ হয়ে যাবে এবং হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে। কন্টিনিউয়াস প্রসেসে চলতেছে 5-6 থেকে 7টা লবণের, বাকিগুলা কন্টিনিউয়াস প্রসেসে চলতেছে না। লবণ আমদানির ক্ষেত্রে 100% ট্যাক্স ধরা হয়, তাদের ক্ষেত্রে যেন 100% ট্যাক্স ধার্য করা হয়, তাহলে হয়তো আমাদের কম্পিটিশনে আমরা মার্কেটে আবার সাস্টেইন করতে পারবো। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, সোডিয়াম সালফেট আমদানি অব্যাহত থাকলে বন্ধ হয়ে যাবে দেশীয় মিলগুলো, কর্মহীন হয়ে পড়বে হাজার হাজার শ্রমিক। বড় কোম্পানিগুলোর সাথে প্রতিযোগিতামূলক বাজারে টিকতে না পারার কারণে তারা আস্তে আস্তে তাদের ব্যবসার পরিধি কমছে। এই মিলগুলো তাদের মেশিনারি যদি উন্নত করতে পারে, তাহলে তারা প্রতিযোগিতামূলক বাজারে তাদের যে লবণের মান সেটা ঠিক রাখতে পারবে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।